আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলা 1432 খ্রিস্টাব্দ। আমি আজকে কথা বলবো সম্পূর্ণ বাংলায়। আর সবার উদ্দেশ্যে আমি এটা জানাতে চাই যে বাংলা আমাদের মাতৃভাষা হলেও সবসময় আমরা বাংলা ব্যবহার করতে পারি না, কারণ আমাদের ভাষাতে অনেক ভাষার মিশ্রণ রয়েছে অন্যান্য দেশের। তবুও বিনা প্রয়োজনে আমার বাংলা ছাড়া অন্য ভাষা বলার কথা না বা উচিত না। আমরা যখন তখন ইংরেজিতে কথা বলতে চাই, পারি না, তবু ভুলভাল ইংরেজি বলে নিজেকে জাহির করতে চাই। আসলে প্রয়োজন ছাড়া সেটা ঠিক না। দেখা গেল যে উলুবনে মুক্তা ছড়ানোর মতো বা বানরের গলায় মুক্তোর মালা পড়াই আমরা অনেক সময় বেশি মূল্যায়ন করতে গিয়ে তখন আমরা ইংরেজি বলছি, আবার উলুবনে মুক্ত ছড়াচ্ছি, অর্থাৎ বাংলা বোঝে না ভালো করে, অথচ তার সাথে আমি ইংলিশে কথা বলার চেষ্টা করছি। এটা আমরা বোঝার চেষ্টা করি না যে সেখানে ইংলিশ বললে সে ইংলিশের মানে বুঝবে কিনা বা সে কথার উত্তর দিতে পারবে কিনা, সেটা চিন্তা করছি না। তো সেখানে আমার ইংরেজি বলার প্রয়োজন নেই। আরেকটা কথা হচ্ছে যে আমরা আমাদের বাংলা ভাষাটাকে সম্মান করে শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার করার চেষ্টা করব, কিন্তু সেটাও আমরা করি না। আমরা বাসায় সারাদিন আমাদের স্থানীয় ভাষায় কথা বলবো, আঞ্চলিক ভাষায় কথা বলবো, সেটাই স্বাভাবিক। কিন্তু যখন আমরা অফিসিয়াল কোনো কাজে বা বাইরে কোনো গণ্যমান্য মানুষের সাথে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলি, তখন শুদ্ধ বাংলায় কথা বলা তো উচিত। সেটা না পারলেও অন্তত পক্ষে আমরা শিক্ষক হিসেবে যখন ছাত্রছাত্রীদের ক্লাস নেই বা তাদেরকে কোনো বিষয়ে কিছু বোঝায়, সেখানে অবশ্যই শুদ্ধ বাংলায় কথা বলা উচিত। কারণ শিক্ষকের কাছ থেকেই ছাত্রছাত্রীরা ভাষা জ্ঞানটা অর্জন করে। আর নিজেদের বাসা বাড়িতে মা বাবারও উচিত বাচ্চাকে শুদ্ধ বাংলা বলতে শেখানো। তো আমাদের দেশে আসলে এটা আমরা বুঝতে পারি না অনেক সময় যে অনেক মানুষ নিজের দেশের সংস্কৃতি, নিজের ভাষাকে অবমাননা করে অন্য ভাষাকে কেন এত ফুটিয়ে তোলার চেষ্টা করে,